আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা গতির সমীকরণগুলো স্টার্ট করেছিলাম এবং আলোচনা করেছিলাম যে গতির ক্ষেত্রে আমাদের কি কি সূত্র লাগে সেগুলো আমরা এক এক করে ডিসকাস করার ট্রাই করেছি। তো আমরা গতদিন কি কি ডিসকাস করেছিলাম একটু যদি বলি, আমি তিনটা সূত্র, এটা না, তিনটা আমরা সূত্র ডিসকাস করেছি। সেটা প্রথমত সমত্বরণে চলমান কোনো বস্তুর দূরত্বের সমীকরণ S সমান VT, এই সূত্রটা আমরা আলোচনা করেছি। এর পরবর্তীতে আলোচনা করেছি যে কোন একটা বস্তু যদি সমত্বরণে চলে, এটা সমবেগের ক্ষেত্রে সমত্বরণে চললে তার জন্য শেষ বেগের সূত্রটা V সমান U প্লাস AT, এই সূত্র আলোচনা করেছি। এবং লাস্ট আলোচনা করেছি কোনো বস্তু যদি সমত্বরণে চলে তখন তার যে দূরত্বের যে সমীকরণ বা সরণের সমীকরণ সেটা S সমান UT প্লাস হাফ AT স্কয়ার। তো মোটামুটি এই তিনটে সূত্র কিন্তু আমাদের জানা হয়ে গেছে। তো এই তিনটে সূত্রকে ব্যবহার করে এবং আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে ইউজ করে আজকে আমরা আরও কিছু সূত্র আলোচনা করব। তো এটা মুছে দিই আমি আমি আজকে প্রথম যে সূত্রটা আলোচনা করব তোমাদের, সেটি দেখো, সমত্বরণে চলমান, আবার আগের মতোই, সমত্বরণে চলমান কোনো বস্তুর সরণ, বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক। সরণ, বেগ এবং সময়ের মধ্যে, মানে সরণ মানে কি এস, এস, বেগ মানে ভি, টাইম টি। কোন একটা বস্তু যদি সমত্বরণে চলে, যেটাকে আমরা বলি এ সমান কনস্ট্যান্ট, যদি সমত্বরণে চলে তাহলে তার অতিক্রান্ত সরণের যে ভ্যালুটা আছে সেই অতিক্রান্ত সরণের ভ্যালুটা বেগ এবং টাইমের সাপেক্ষে কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা ডিসকাস করার ট্রাই করব প্রথমত। তো এর জন্য আমরা আগের গত দিনে যে সূত্রগুলো আছে সেগুলোর একটু হেল্প নেব, ঠিক আছে? এই সূত্রটা তুমি ডিফারেন্সিয়েশন ছাড়াও অ্যাপ্লাই করতে, মানে বের করতে পারবে। এর কারণ এটার জন্য যে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো অলরেডি আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলেছি। তো এই কারণে এক্সট্রা আমাকে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট এইটার জন্য লাগবে না, ঠিক আছে? দেখাই আমি, তাহলে বুঝতে পারবে। খেয়াল করো, একটা বস্তু একটা একমাত্রিক দিক বরাবর চলছে, যেহেতু আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে আলোচনা করছি তাই। তো একমাত্রিক দিক বরাবর চলছে একটা বস্তু, চলতে চলতে তার সব হিসাব নিকাশ আমি করছি একটা 1D একটা পয়েন্টের সাপেক্ষে। এটা তোমার ইনিশিয়াল পয়েন্ট আই, এটা তোমার ফাইনাল পয়েন্ট এফ। তুমি ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের দিকে যেতে চাচ্ছ, ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের দিকে তুমি যাচ্ছ। তো সেক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্টে তোমার যে দূরত্বের ভ্যালুটা সেইটাকে আমরা এক্স নট কল্পনা করছি, এখান থেকে এখান পর্যন্ত, এবং এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দূরত্বটাকে আমি এক্স কল্পনা করছি। এবং যখন আমি টাইম কাউন্ট স্টার্ট করছি এটা টাইম ইকুয়ালস টু 0, এবং ফাইনাল পয়েন্টে যতটুকু সময় আমি অতিবাহিত করে ফেলেছি সেটাকে আমি টাইম ইকুয়ালস টু টি ধরলাম। এখন এখান থেকে শুরু করে ওখান পর্যন্ত যেতে আমার টোটাল যে অতিক্রান্ত যে সময়, এই সময়ের মধ্যে আমার কি পরিমাণ দূরত্ব আমি অতিক্রম করলাম, যে দূরত্বকে আমি এস বলতে পারি। এস মানে অ্যাকচুয়ালি এক্স মাইনাস এক্স নট, এটা বোঝায়। আমি লিখে দিই এখানে, এস মানে এক্স মাইনাস এস নট, এর সাথে টাইমের সম্পর্ক বের করতে হয়। বাট এখানে তোমার যেহেতু একটা বস্তু কনস্ট্যান্ট ত্বরণে চলছে, এ কনস্ট্যান্ট, আমরা জানি কোনো বস্তু যদি সমত্বরণে চলে তাহলে তার কিন্তু বেগের মানটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এই পয়েন্টে তার বেগের ভ্যালু যা থাকবে ওই পয়েন্টে তার কিন্তু বেগের ভ্যালু সেম থাকবে না, আলাদা রকম থাকবে। ধরলাম যে এই পয়েন্টে তার বেগের ভ্যালুটা আদি বেগ ইউ, যেটাকে আমরা এক কাজ করতে পারি ইনিশিয়াল বেগ বলতে পারি। ইনিশিয়াল বেগ ইউ, এবং এই পয়েন্টে তার ফাইনাল বেগটা ভি। তাহলে ভি, এস এবং টি এর মধ্যে যদি আমি সম্পর্ক বের করতে চাই তাহলে কিভাবে করতে পারি সেটা একটু দেখব। তো এর জন্য আমি যে কনসেপ্টটাকে কাজে লাগাবো সেটা গত আমরা মনে হয় ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাসে আমরা গড় বেগের একটা কনসেপ্ট পড়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। গড় বেগের কনসেপ্ট আমি বলেছি যে কোনো একটা বস্তুর গড় বেগ মানে সে তার চলমান যে পথে আছে, সে তার পথে যে পরিমাণ টোটাল ডিস্টেন্স সে কাভার করছে, ডিসপ্লেসমেন্ট সরি, টোটাল যে সরণ কাভার করছে, এই টোটাল সরণকে যদি টোটাল টাইম দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমি পেয়ে যাব যে তার অ্যাভারেজ ভেলোসিটিটা কত। তো সেটাই আমি লিখতে পারি এই বস্তুর ক্ষেত্রে ভি অ্যাভারেজ সমান
দেখো তো, সমত্বরণে যদি একটা বস্তু চলে তাহলে তার ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটির সূত্রটা হচ্ছে যে সে টোটাল কি পরিমাণ ডিস্টেন্স কভার করলো। কতটুকু ডিস্টেন্স কভার করেছে বলতো এখানে, যে সে আগে হচ্ছে এক্স নট পরিমাণ দূরত্বে ছিল, সে ফাইনালি হচ্ছে এক্স পরিমাণ দূরত্বে চলে গেছে। তো টোটাল যে তার হচ্ছে সরণটা, তাহলে কি এক্স মাইনাস এক্স নট হবে, এক্স মাইনাস এক্স নট। এবং এতে তার যে টাইম কনজিউম হলো সেটা কত, সে যখন এখানে ছিল তার টাইমের ভ্যালু ছিল হচ্ছে 0, সে যখন এখানে চলে এসেছে তার টাইমের ভ্যালু হচ্ছে টি, তাহলে তার টাইম কত সে অতিবাহিত করলো, টি মাইনাস 0, এটা বলতে পারি। তাহলে বলতে পারবি টি মাইনাস 0। আবার এক্স মাইনাস এক্স নটকে আমি একটু আগেই বললাম, এক্স মাইনাস এক্স নটকে আমি এস দ্বারা প্রকাশ করছি, যে আমি অ্যাকচুয়ালি কতটুকু সরণ অতিক্রম করলাম সেটা হচ্ছে এস। তাহলে আমি এখান থেকে বলতে পারবো, দেখো ভি অ্যাভারেজ সমান এস ডিভাইডেড বাই টি, টি মাইনাস 0 মানে হচ্ছে টি। তো এটা হচ্ছে অ্যাভারেজ যে ভেলোসিটিটা, যেহেতু তার কন্টিনিউয়াসলি বেগের মানটা চেঞ্জ হচ্ছে, এ কারণে অ্যাভারেজ যে তার বেগের ভ্যালুটা সেটা আমি বলতে পারি এরকম। তো এখন আমাকে সরণের ভ্যালুটাকে এই বেগের সাপেক্ষে বের করতে বলেছে। তো সরণের সাথে বেগের একটা সম্পর্ক কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আশা করি মনে মনে আছে তোমাদের। তো এখান থেকে দেখো তো এস এবং টি এর মধ্যে যে সম্পর্কটা সেটা কিভাবে বলা যায়। খেয়াল করো, তুমি যদি এখানে টি কমন নিয়ে নাও তাহলে কত আসে, টি কমন নিলে এটা আসে হচ্ছে ইউ প্লাস হাফ এ, সরি এ না, হাফ এ টি, একটা টি চলে যাবে তাই না। এখন এই টিটাকে যদি সমানের এই পাশে আমি ট্রান্সফার করে দিই, মানে ভাগ করে দিই এস এর সাপেক্ষে, এটা তো এস এর মান বের হলো। আমি যদি এস বাই টি এর ভ্যালুটা বের করি তাহলে কত আসে দেখো তো, ইউ প্লাস হাফ এ টি। এটা লেখা যাবে কি, দেখো এস বাই টি সমান লেখা যাচ্ছে ইউ প্লাস হাফ এ টি। এখন এই ইউ প্লাস হাফ এ টি, এই যে পার্টটুকু, এটা যদি আমি হচ্ছে এস বাই টি এর পরিবর্তে বসাই, আমি কি বসাতে পারবো না, আমি চাইলেই কিন্তু বসাতে পারবো। যে এখান থেকে আমি বলতে পারি যে এস বাই টি এটা অ্যাকচুয়ালি এটা ভ্যালু সমান ইউ প্লাস হাফ এ টি। এখন একটা কাজ করছি, আমাকে যে সূত্রটা বের করতে বলেছে সেই সূত্রটা কার কার মধ্যে সম্পর্কটা খেয়াল করো। এখানে এস থাকা যাবে, ভি মানে বেগ থাকা যাবে, সেটা আদি বেগ হতে পারে শেষ বেগও হতে পারে, ম্যাটার করে না, বাট বেগ থাকা যাবে আর কি, টাইম থাকা যাবে, বাট এখানে কোনো ত্বরণ থাকা যাবে না। সমত্বরণে একটা বস্তু চলছে ঠিক আছে, বাট ত্বরণ ছাড়াই আমাকে সূত্রটাকে বের করতে হবে। তাহলে তো এই সূত্রে এখন পর্যন্ত কিন্তু এস আছে, টি আছে, আদিবেগ আছে, কোনো সমস্যা নেই, বাট ত্বরণ চলে এসেছে। এই ত্বরণটাকে আমাকে সরানোর ব্যবস্থা করতে হবে। তো ত্বরণটাকে সরানো যায় কিভাবে সেটা দেখো। তো ত্বরণ সরানোর জন্য আমরা কিন্তু আরেকটা সূত্র জানি, মনে আছে তোমাদের আশা করি, সমত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগের যে সমীকরণটা ছিল, সেই শেষ বেগের সমীকরণটা কেমন ছিল, ভি সমান ইউ প্লাস এটি। এখান থেকে একটু দেখো তো, আমি যদি সাইড চেঞ্জ করি, এটি সমান কি বলা যায়, এটি সমান বলা যায় ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। দেখো এই যে এটি এর এই ভ্যালুটা যে আসলো, এই ভ্যালুটাকে আমি হচ্ছে কাজে লাগাবো, এটি এর পরিবর্তে আমি ভি মাইনাস ইউ বসিয়ে দেবো এই স্থানে। তাহলে এস ডিভাইড বাই টি সমান আমি বলতে পারি ইউ প্লাস হাফ, এটি এর পরিবর্তে হচ্ছে ভি মাইনাস ইউ। তো এখানে এক কাজ করি, ইউ প্লাস এটা যদি একটু ইয়ে করে দিই, এখানে আসবে হাফ ভি মাইনাস হাফ ইউ এরকম। এখন দেখো ইউ থেকে যদি হাফ ইউ তুমি বাদ দিয়ে দাও, শুধু হাফ ইউ থাকে, তাহলে এখানে থাকবে হচ্ছে হাফ ইউ প্লাস হাফ ভি, বা তুমি যদি হাফ কমন নাও বা একবারে তুমি লসাগু করে বলতে পারো ইউ প্লাস ভি ডিভাইড বাই 2। তাহলে দেখো একটা কিন্তু নতুন আমরা সূত্র পেলাম। আলটিমেটলি এস বাই টি কি ছিল, এস বাই টি ছিল কোনো একটা বস্তুর যখন সমত্বরণে চলে তার যে অ্যাভারেজ ভেলোসিটি আছে তার সূত্র এস বাই টি। সেম ভাবে আমি এস বাই টি এর মানই তো এটা পেলাম, তার মানে গড় বেগের কিন্তু আরেকটা সূত্র পাচ্ছি আমরা সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। আমি কিন্তু সমত্বরণের ক্ষেত্রে গড় বেগের সূত্রটা আগে পড়াইনি, কারণ আগে পড়ালে তোমরা এই জিনিসটা বুঝতে পারতে না, কারণ এই সূত্র তোমরা তখন জানতে না। এ কারণে আমি সমত্বরণ কনসেপ্টটাকে পড়ানোর পরে আমি হচ্ছে এই সূত্রটা তোমাদের দেখালাম, যে অ্যাভারেজ ভেলোসিটি যদি হচ্ছে বের করতে হয়, গড় বেগ যদি বের করতে হয় কোনো একটা বস্তু যে সমত্বরণে চলছে,
তখন আমি কিন্তু জাস্ট ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু করতে পারি। বাট বস্তু যদি সমতলে না চলে, একটা কিছু সময় সে একটা বেগে চলছে, অপরটা সময় সে অন্য কোনো বেগে চলছে, ওই ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি বের করার জন্য যে সূত্রটা, সেটা কিন্তু আমি গড় বেগের যে ক্লাসটি ছিল সেখানে খুব ভালো মতো আলোচনা করেছি। তো সেই ক্লাসটা দেখে নাও, বুঝতে পারবে। এক কাজ করি, এটাকে একটু একটু এপাশে নিয়ে আসি। আমার টার্গেট এখনো ফুলফিল হয়নি। আমি শুধুমাত্র গড় বেগ বের করতে আসিনি এখানে, আমি কিন্তু সূত্র বের করতে এসেছি। তাহলে দেখো এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এস বাই টি এর একটা ভ্যালু পাওয়া আছে। তাহলে এটাকে যদি আমি একটু সাইড চেঞ্জ করি, টিটাকে যদি এপাশে নিয়ে আসি, তাহলেই তোমার চলে আসে এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, যে কোনো একটা বস্তু যে সমত্বরণে চলছে তার সরণের সাথে বেগ এবং সময়ের যে সম্পর্ক। এখানে বেগ মানে মিন করছে অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাকচুয়ালি এখানে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু, এটাই কিন্তু মিন করে সমত্বরণে চলমান কোনো বস্তুর অ্যাভারেজ ভেলোসিটি। তো এটা মাথায় রাখতে হবে, মাঝে মাঝে বের করতে বলতে পারে, তখন শুধুমাত্র দুইটাকে, আদি বেগ এবং শেষ বেগকে যোগ করে 2 দ্বারা ভাগ করে, মানে নর্মাল যেটা গড় আর কি, নর্মাল গড় করে দিলেই হয়ে যাবে। এই সূত্রটাকে যদি আমি অন্য কোনো ফরম্যাটে লিখতে চাই, তাহলে আমি ভেক্টর ফর্মে লিখতে পারবো, যে ইন ভেক্টর ফর্ম এটা এস সমান আসবে এস ভেক্টর ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ডিভাইডেড বাই টু ইন্টু টি। শেষ। তবে ভেক্টর ফর্মে আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি। তো দেখো, এই সূত্রগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যে আমাদের কোনো একটা বস্তু যদি সমতরণে চলমান থাকে, তো তার দূরত্বের আরেকটা সমীকরণ, তাহলে এটা হচ্ছে দূরত্বের সমীকরণ ছিল, এটা এস সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। বাট এটা যদি ত্বরণের ভ্যালু, মনে করো প্রশ্নে তোমার দেয়া আছে, ত্বরণের ভ্যালু দেয়া আছে, শেষ বেগের মান দেয়া নেই, তাহলে তুমি এটা ইউজ করতে পারবে। বাট মনে করো তোমার হচ্ছে আদি বেগ শেষ বেগ সব দেয়া আছে, ত্বরণের ভ্যালু দেয়া নেই, তখন তোমাকে কিন্তু এই সূত্রটাকে ইউজ করতে হবে সমতরণে চলমান বস্তুর সরণ বের করার ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারা গেছে। তো আমরা কেন ডিফারেন্সিয়েশন ইউজ করলাম না? ডিফারেন্সিয়েশন ইউজ করা যেত, বাট আলটিমেটলি এই যে সূত্রটা, এটা তো আমি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করেই তো এই সূত্রটা গতদিন বের করে দেখিয়েছি। আবার এই সূত্রটা, এটাও তো হচ্ছে আমি ইন্টিগ্রেশন করেই হচ্ছে বের করে দেখিয়েছি। তো দুইটা আবার হচ্ছে করে এখানে বসানোর থেকে জাস্ট একবার করেই ভালো। এই কারণে আমি বারবার আর দেখালাম না, কারণ এই সূত্রটা কিভাবে এসেছে আমরা অলরেডি কিন্তু প্রুফ দেখে এসেছি। তাই তো এই হচ্ছে আমাদের এই সূত্রটা, যে সমতরণে চলমান কোনো বস্তুর সরণ, বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক। আমরা চলে যাব আমাদের 5 নম্বর সূত্রে আজকের। সেটা কি? সমতরণে চলমান আবার সমতরণ, এ কনস্ট্যান্ট কোনো বস্তুর আদি বেগ, শেষ বেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক। সমতরণ মানে এ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে চলমান কোনো বস্তুর আদি বেগ মানে ইউ, শেষ বেগ মানে ভি, দূরত্ব মানে এস এর মধ্যে সম্পর্ক। তাহলে ইউভি এবং এস এর মধ্যে সম্পর্ক, তাহলে এটা তো আমি বের করলামই একটু আগে, ইউভি এবং এস এর মধ্যে সম্পর্ক। বাট এখানে ত্বরণ ছিল না, মানে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে যে ইউভি এবং এস এর মধ্যে সম্পর্ক, বাট সেখানে ত্বরণ থাকবে, এ ইনক্লুডেড। যদি টাইম না থাকতো, মনে করো এখানে টাইমের ভ্যালু দেওয়া আছে যে কত সময় লাগলো, টাইম যদি দেওয়া না থাকতো, ত্বরণের ভ্যালু যদি দেওয়া থাকতো, তাহলে সেটা আমি কিভাবে করব? তো চলো আমি এই সূত্রের জন্য একটা লাইন ডায়াগ্রাম এঁকে ফেলি। তো এই হচ্ছে আমার লাইন ডায়াগ্রাম, যে একটা বস্তু সে একমাত্রিক দিকে সরলরেখা বরাবর চলছে, তার ইনিশিয়াল অবস্থানে তার পজিশন ছিল এখানে, সে ফাইনালি হচ্ছে এই পয়েন্টে পৌঁছাবে, ঠিক আছে, এবং সে সমত্বরণে চলছে, তাহলে এ সমান হচ্ছে কনস্ট্যান্ট, এ সমান কনস্ট্যান্ট, এবং তার যে দূরত্বটা আমি হিসাব করছি হচ্ছে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে তার এক্স নট আদি অবস্থা, এবং এখান থেকে ফাইনাল পয়েন্টে তার দূরত্ব হচ্ছে এক্স, ফাইনাল পয়েন্টের যে দূরত্বটা। এই পয়েন্টে তার যে বেগটা ছিল সেই বেগটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে ইউ, এই পয়েন্টে তার যে বেগ ছিল সেই বেগটাকে নাম দিচ্ছি আমি ভি, ঠিক আছে। ইনিশিয়াল পয়েন্টের বেগ এবং ফাইনাল পয়েন্টের বেগ কিন্তু আলাদা, ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের বেগ দেওয়া আছে। তো আমার এখানে টাইম জানতে চাওয়া হয়নি, তাই আমি টি ইকুয়ালস টু 0 বা টি ইকুয়ালস টু টি লিখছি না, ঠিক আছে। তো এখন
আমি যদি হচ্ছে ত্বরণের সাথে এদের সম্পর্ক বের করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? দেখো তো, এ সমান সূত্র জানি আমরা, এ সমান ডিভি বাই ডি টি। বা সমস্যা হচ্ছে এখানে টাইমটা আছে, এই টাইমটাকে আমাকে কোনোভাবে সরাতে পারতে হবে। যেহেতু ত্বরণের সূত্রটা লিখলাম, এখানে ত্বরণ আছে, ভি আছে, সমস্যা নেই, বাট এখানে টাইম আছে। আমি সূত্রে আমার টাইম চাচ্ছি না, বরং টাইমের পরিবর্তে এস চাচ্ছি। তো এই টাইমটাকে সরানোর জন্য আমি একটু কাজ করব, একটা কাহিনী করব। কাহিনীটা কি? দেখো তো, আমরা ভি সমান কি জানি? ভি সমান আবার জানি হচ্ছে ডিএস বাই ডি টি। তো এই কাজটা আমি করব এখানে, যে আমি ডিভি ডিভাইডেড বাই ডিটি যেটা আছে, এখানে ডিভি বাই ডিএস লিখবো আগে, দেন ডিএস ডিভাইডেড বাই ডিটি। অর্থাৎ আলটিমেটলি তুমি যদি কেটে দাও, ডিএস ডিএস কেটে দাও, তাহলে ডিভি ওভার ডিটি এটাই আসে। এটা দেখার উদ্দেশ্য হচ্ছে এই যে ডিএস বাই ডিটি, ওই জিনিসটার পরিবর্তে কিন্তু তুমি বেগ লিখতে পারো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে, যেই টাইমটা তোমার এক্সট্রা ছিল, যেটা আমার সূত্রে বের করতে বলেনি, এই টাইমটা তোমার সরে যাবে অটোমেটিক্যালি। তাহলে এই ডিএস বাই ডিটি এর পরিবর্তে কিন্তু আমি চাইলে এখন ভি লিখতে পারবো। তাহলে এটা হয়ে যাবে ভি ডিএস, এটা হয়ে যাবে ভি। একটু আড়াআড়ি গুণ করে দিই। আড়াআড়ি গুণ করলে এ এর সাথে ডিএস গুণ হবে আর ভি এর সাথে ডিভি গুণ হবে। তাহলে ভি ডিভি সমান আমি বলতে পারবো ভি ডিভি সমান হচ্ছে এ ডি এস। তো ইন্টিগ্রেশন করার আগে আমাকে দেখতে হবে, গতকাল বলেছিলাম যে ডিপেন্ডেন্সি আছে কিনা এদের মধ্যে। ডিপেন্ডেন্সি যদি থাকে তাহলে সেটাকে সরানোর ট্রাই করতে হবে। তো সূত্রটা দেখি, ভি ডিভি সমান এডিএস। তো আমি যেহেতু এই পাশটাকে হচ্ছে ডিভি এর ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এবং সামনে যেহেতু ভি আছে, কোনো সমস্যা নেই। সেই যদি থাকে তাহলে কোনো সমস্যা না, বাট অন্য কেউ যদি থাকে তার সাথে, এবং সে যদি হচ্ছে টাইম মানে ডিপেন্ডেন্ট হয়, ডিপেন্ডেন্ট দুটো ফাংশন হয়, তাহলে সমস্যা। তাহলে এটা তো সমস্যা নাই। এ পাশেরটা দেখো, ডিএস এর সাথে এ আছে, বাট এ তো এস এর উপর ডিপেন্ড করছে না। এস মানে কি? সরণ। কোনো একটা নির্দিষ্ট সরণে ত্বরণের মান যা, এখানে সরণে এই এখানে তার কিন্তু এর মানও তা, এখানেও তা, এখানেও তা, কারণ এ তো কনস্ট্যান্ট বলা আছে, মানে সমতরণে চলমান। তাহলে যে কোনো পয়েন্টেই তুমি নেও না কেন, এই বস্তুটা কিন্তু সমতরণে যেহেতু চলমান, তাহলে এস এর উপর কিন্তু এ ডিপেন্ড করছে না। তাহলে তুমি চাইলে ইন্টিগ্রেশন করতে পারবে, এখানে ইন্টিগ্রেশন উভয় পক্ষকে করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। এবং এ যেহেতু এস এর উপর ডিপেন্ড করে না, তুমি এটাকে সমানের পাশে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবে। তো সেটা ট্রান্সফার করে নিয়ে আসি, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ভিডিভি ভিডিভি, আর এই এটাকে আমি সমানের পাশে ট্রান্সফার করি, এটা হয়ে যাবে এ ডিএস। লিমিটটা একটু বসাই, যেহেতু এখানে এস আছে তাহলে এস এর লিমিট বসাতে হবে এখানে, আর এখানে ভি এর লিমিট বসাতে হবে উপর নিচে। তো ইনিশিয়ালি তুমি কোথায় থেকে কতটুকু পর্যন্ত বের করতে আছো? ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত। তো ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত তোমার বেগের লিমিটটা কি? ইনিশিয়ালি তোমার বেগ ছিল ইউ, শেষ বেগ ছিল ভি ফাইনাল পয়েন্টে। ইনিশিয়ালি তোমার হচ্ছে সরণ ছিল হচ্ছে এক্স নট, ফাইনালি তোমার সরণ হচ্ছে এক্স। তাহলে এখানে বসাবো হচ্ছে এক্স নট, এখানে হচ্ছে এক্স। তাহলে ভি ডিভি এর ইন্টিগ্রেশন কি? গতকাল আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স, এটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার বাই টু। তাহলে ভি ডিভি এর সূত্র হবে ভি স্কোয়ার বাই টু, ইউ এখানে ভি, এটা সমানের পাশে আছে, কোনো সমস্যা নেই। আর শুধুমাত্র এস কে ইন্টিগ্রেশন করলে আসবে শুধুমাত্র এস, এবং এখানে হবে এক্স নট, আর এখানে হবে এক্স। এক কাজ করি, ভি এর পরিবর্তে প্রথমে হচ্ছে আপার লিমিট বসাই, মানে ভি স্কোয়ার বাই টুই আসবে, দেন লোয়ার লিমিট বসাই, মানে ইউ স্কোয়ার বাই টু আসবে, আর এখানে আসবে এ, আপার লিমিট মানে এক্স, লোয়ার লিমিট মানে এক্স নট। লসাগু করলে আসবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু, আর এখানে আসবে হচ্ছে এ এক্স মাইনাস এক্স নট। যদি সমানের ট্রান্সফার করো, টুটা এর সাথে গুণ হয়ে যাবে, আর ইউ স্কোয়ারটা এর পাশে প্লাস আকারে চলে আসবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এক্স মাইনাস এক্স নট। তো এই হচ্ছে আমাদের সূত্র, এই সূত্রটাকে আমি কাজে লাগাতে পারবো। এবং আমি চাইলে কিন্তু আরেকটা চেঞ্জ করতে পারি, এক্স মাইনাস এক্স নটের পরিবর্তে। অনেকবার বলছি আমি যে এক্স মাইনাস এক্স নটের পরিবর্তে আমি অ্যাকচুয়ালি কতটুকু সরণ অতিক্রম করলাম
সেটা বসাতে পারি। তাহলে সেটা যদি বসাই এখানে কি আসবে? এটা আসবে হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a এক্স মাইনাস এক্স নটের পরিবর্তে লিখবো এস। তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই হচ্ছে তোমাদের সূত্র, যেটাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজে লাগাবো। এই সূত্রটাকে এখানে এক্স মাইনাস এক্স নট ইউজ করা হবে না সাধারণত, যদি প্রয়োজন না পড়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এইভাবেই হচ্ছে সূত্রটাকে অ্যাপ্লাই করব। তো সেম সূত্রকে যদি আমি আগের গুলোর মতো ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, ভেক্টর ইন ভেক্টর ফর্ম, তাহলে কি আসবে? এখানে আসবে হচ্ছে ভি স্কয়ার। এখন একটা ভেক্টরকে তুমি যখন স্কয়ার করবে, ওর ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি তার মানে নির্দেশ করে, মানে আলটিমেটলি জাস্ট এটাকে এভাবে লিখতে পারো, ভি স্কয়ার ইউ ভেক্টরের উপর স্কয়ার 2a এস। বাট এ এস কিভাবে হবে দেখো তো, এ এবং এসটা হচ্ছে একই ডিরেকশন বরাবর কাজ করে। তাহলে এ এবং এস কে যদি আমি গুণ করি, এও একটা ভেক্টর রাশি, এসও একটা ভেক্টর রাশি। বাট কথা হচ্ছে এখানে যে তুমি পার্টটুকু পাচ্ছ, এটা তো মান আকারে পাবা তুমি। একটা ভেক্টর রাশিকে তখন যখন তুমি স্কয়ার করবে, আলটিমেটলি একটা ভেক্টর রাশির স্কয়ার মানে কি? একটা ভেক্টর রাশির স্কয়ার মানে হচ্ছে আলটিমেটলি সেটা তার মানের স্কয়ারই বোঝায়। একটা ভেক্টর রাশির স্কয়ার মানে দেখো, মনে করো আমি যদি বলি যে এ ভেক্টর আছে, এ কে স্কয়ার করো, এর মানে হচ্ছে এ কে এর সাথে গুণ করো। তাহলে এর সাথে এর গুণ মানে হচ্ছে আলটিমেটলি ডট গুণই বোঝায়। তাহলে এ স্কয়ার মানে এ ইন্টু এ কস জিরো, তাই না? তাহলে আসে এ স্কয়ার। কোন একটা ভেক্টর রাশির স্কয়ার মানে হচ্ছে সেই ভেক্টর রাশিকে দুইবার ডট গুণ করা। তাহলে যেহেতু এই পাশটা স্কয়ার আসছে, তার স্কয়ার মানে অ্যাকচুয়ালি আমি ভি কে ভি এর সাথে ডট গুণ করছি। তাহলে ডট গুণ করলে একটা ভেক্টর রাশির কি মান আসে? একটা শুধু মান আসে, দিক তো আসে না, তাই না? তাহলে দেখো, যেহেতু এটা একটা মান নির্দেশ করছে, এটা হচ্ছে ইউ ডট ইউ মানে ইউ স্কয়ার, এটাও একটা মান নির্দেশ করছে। তার মানে এই পার্টটুকুকে একটা মান নির্দেশ করা উচিত। এ নিজেও একটা ভেক্টর রাশি, এস নিজেও একটা ভেক্টর রাশি, এবং দুইটা ভেক্টর রাশিকে দুইভাবে গুণ করা সম্ভব। একটা হচ্ছে স্কেলার গুণন মানে হচ্ছে ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে সমানের সবগুলোই, এটা হচ্ছে একটা স্কেলার গুণন হয়েছে বা ডট গুণ হয়েছে, এটাও হচ্ছে ডট গুণ হয়েছে। তাহলে এই পার্টটুকুও কিন্তু ডট গুণই হবে, ক্রস গুণ করা যাবে না কখনো। তাহলে ভেক্টর ফরম্যাটে লিখতে যদি চাও, তাহলে সূত্রটা এরকম আসা উচিত। কনসেপ্টটা বুঝছো কিনা, যে এখানে আমি ডট কেন লিখলাম, এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। যে ভেক্টর ফরম্যাটে যদি সেম সূত্রটাকে লিখতে চাই আমি, তাহলে এখানে কিন্তু ডট সাইনটা ইউজ করতে হবে। কখনোই এ ক্রস এস লেখা যাবে না। এ ক্রস এস লিখলে এই সমীকরণটা কিন্তু ঠিকঠাক হবে না। একটা সমীকরণের বাম পক্ষে এবং ডান পক্ষ সবসময় মিল থাকতে হয়। বাম পক্ষে দেখতেই পাচ্ছ যে ভি স্কয়ার আছে, এবং আমি বোঝালাম যে একটা ভেক্টর স্কয়ার মানে সেই ভেক্টরটাকে দুইবার ডট গুণ মিন করে। এই কারণে এটা আসলে ডট গুণ অবস্থায় আছে। এটাও তাহলে সেম ভাবে ডট গুণ অবস্থায় থাকবে। তাহলে এর সাথে যে থাকবে সেও ডট গুণ অবস্থায় থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা সমীকরণই হবে না। এই হচ্ছে 5 নাম্বার লাস্ট, আমাদের হচ্ছে একমাত্রিক গতির সমীকরণের লাস্ট সমীকরণ, যেটা মেইনলি হচ্ছে ওই 5টা ইউজ করা হয়। বাট এটা হচ্ছে স্পেশাল ভাবে তৈরি করা আগের সূত্রগুলো থেকেই কাজে লাগিয়ে, কারণ মাঝে মাঝে এখান থেকে হুবহু ম্যাথ তুলে দেয় এই টাইপটা থেকে। এই কারণে আমরা এটাকে হচ্ছে একটা সূত্র আকারেই পড়ব। সূত্রটা কি? সমতরণে চলমান কোনো বস্তুর, সমতরণে চলমান কোনো বস্তুর টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ। অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব হচ্ছে এস, এবং টি-তম সেকেন্ডে, টি-তম মানে মনে করো সপ্তম সেকেন্ডে, তো কি বলি আমরা সেভেন্থ সেকেন্ড। এরকম সপ্তম সেকেন্ডে, অষ্টম সেকেন্ডে, দশম সেকেন্ডে, এটা টি-তম সেকেন্ডে, এততম সেকেন্ডে কোনো একটা বস্তু যদি আমাকে বের করতে বলে যে তার বেগের মান বের করো, সরি দূরত্বের মান বের করো, তাহলে কিভাবে করব? মনে করো একটা বস্তু এই পয়েন্টে ছিল, ইনিশিয়ালি সে এই পয়েন্টে ছিল, সে ফাইনালি এই পয়েন্টে যাবে, ইনিশিয়াল থেকে ফাইনাল, এবং তার যেতে হচ্ছে অনেক সময় লাগছে। তো এখান থেকে যেতে যেতে আমাকে যদি বের করতে বলে এর রাস্তার কোনো একটা নির্দিষ্ট টাইমে, nth টাইমে, n-তম সেকেন্ডে বা টি-তম, যেটা আমি টি বলেছি আর কি, সরি টি-তম, টি-তম এই জাস্ট একটা সেকেন্ড, এই এক সেকেন্ডে তার দূরত্বটা কত? ধরলাম যে এখান থেকে এখানে যেতে সময় লেগেছে তার 10 সেকেন্ড। আমাকে বের করতে বললো
যে 6 নম্বর যে সেকেন্ডটা আছে, 6 নম্বর মানে কি 5 থেকে শুরু করে 6 পর্যন্ত এই 1 সেকেন্ডে তার ডিসটেন্স কতটুকু সে কভার করবে এটা আমাকে বের করতে বলেছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো সেকেন্ড বলুক, টি তম বলুক, হচ্ছে তোমার তারপর হচ্ছে 9তম বলুক, 10তম বলুক, যেটা তম বলুক না কেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি 1 সেকেন্ডের, জাস্ট ওই 1 সেকেন্ডের ঘটনা। যে এই 1 সেকেন্ডে তার ঘটনাটা কি, তার অতিক্রান্ত দূরত্বটা কি। তো কোনো একটা বস্তুর কোনো একটা নির্দিষ্ট সময়ে, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে বলে, আমি এটার জন্য একটা মেথড অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে, আমরা কল্পনা করে নিই যে এই বস্তুটার এখান থেকে শুরু করে এই টি নাম্বার সেকেন্ড পর্যন্ত তার দূরত্বটা যদি আমি একবার বের করতে পারি, এখান থেকে শুরু করে টি তম পর্যন্ত, আবার এখান থেকে শুরু করে তার টি এর 1 সেকেন্ড আগ পর্যন্ত দূরত্ব যদি বের করতে পারি, দুইটাকে যদি বিয়োগ করে দিই তাহলেই হয়ে যাবে না? মানে ঘটনাটা এরকম, এখান থেকে শুরু করে টি তম সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্বকে যদি আমি এস টি বলি, আবার ইনিশিয়াল থেকে শুরু করে ওই টি তমর ঠিক 1 সেকেন্ড আগ পর্যন্ত এই দূরত্বটাকে যদি আমি এস টি মাইনাস ওয়ান বলি, তাহলে এই যে দুইটা দূরত্ব আছে, এই দুইটা দূরত্বকে যদি আমি বিয়োগ করি, আলটিমেটলি এই 1 নাম্বার সেকেন্ডের দূরত্বটা কিন্তু পেয়ে যাব। তো সেভাবেই করবো, কারণ আমি সব সময় হিসাব নিকাশ কিন্তু আমরা ইনিশিয়াল পয়েন্ট থেকেই হচ্ছে করি। এই কারণে আমার দূরত্বটা আমি যদি মাঝের কোনো পয়েন্টে বের করতে বলে, আমি কিন্তু ডিরেক্টলি বের করতে পারবো না, আমাকে ইনিশিয়াল পয়েন্টের সাহায্য নিতে হবে। কিভাবে সাহায্য নিব? আগের মতো ইনিশিয়াল পয়েন্টে আমি কল্পনা করব যে আমার আদি বেগের মান ছিল হচ্ছে ইউ, শেষ পয়েন্টে আমার শেষ বেগের মান ধরলাম আমি ভি, যদিও লাগবে না এটা। এখানে তোমার টাইমের ভ্যালু ধরলাম হচ্ছে টি ইকুয়ালস টু 0, এবং এখান থেকে এতটুকু আসতে তোমার টাইম লেগেছে হচ্ছে টি ইকুয়ালস টু টি। তাহলে এতটুকু পর্যন্ত টাইম যদি টি হয়, তো তার হচ্ছে ঠিক আগ পর্যন্ত টাইমটা কত হবে? টি মাইনাস ওয়ান হওয়া উচিত। এই ভিটা কাজে লাগবে না, দরকার নেই আমার এটা ধরার। ঠিক আছে, মনে করো আমি আদি অবস্থায় আদি বেগ জানি ইনিশিয়াল পয়েন্টে, আমি এখান থেকে শুরু করে যেই পয়েন্ট পর্যন্ত দূরত্ব বের করতে চাচ্ছি সেই পর্যন্ত টাইমটাকে আমি টি ধরলাম। তাহলে তার ঠিক আগ মোমেন্টের আগের সেকেন্ডের টাইমটা কি হবে? অবশ্যই টি মাইনাস ওয়ান হবে। তাহলে আমি যদি কোনোভাবে টি সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত টোটাল দূরত্বটা বের করতে পারি, টি মাইনাস ওয়ান পর্যন্ত টোটাল দূরত্ব বের করতে পারি, তাহলে আমার এন তম সেকেন্ডে বা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমি যদি এস টি এইচ বলি, এস টি এইচ মানে হচ্ছে ওই একটা নির্দিষ্ট তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা হবে এই টোটাল এস টি থেকে এস টি মাইনাস ওয়ান সেকেন্ডের যে দূরত্বটা, এটা থেকে এটা যদি বাদ দিই, তাহলে আমি পাবো হচ্ছে এস টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো সেটাই আমি করবো এখন এখানে। দেখো, এস টি এস সমান এস টি মাইনাস ওয়ান। এখন একটা বস্তু হচ্ছে ইউ বেগে যাত্রা শুরু করেছে, সে টোটাল টি সেকেন্ড পরে যদি সে কনস্ট্যান্ট ত্বরণে চলে, সমত্বরণে চলে, তো টোটাল টি তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের যে সূত্রটা, সেটা কি ছিল? সেটা ছিল এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। এখানে টাইমের মান যদি 10 হয় তাহলে টাইমের মান 10 বসাবো, 9 হলে 9 বসাবো, 11 হলে 11 বসাবো। তো টোটাল এখান থেকে শুরু করে টি পর্যন্ত টোটাল দূরত্বটাকে আমি বসাতে পারি এই জায়গায় ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এভাবে। একই রকম ভাবে টি মাইনাস ওয়ান তম সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত, মানে টি মাইনাস ওয়ান পর্যন্ত এতটুকু দূরত্ব কত? আমি বললাম কি টি তম পর্যন্ত বললে এখানে টি বসাবো, টি মাইনাস ওয়ান বললে টি এর পরিবর্তে কিন্তু টি মাইনাস ওয়ান বসাতে হবে। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্বটা হবে ইউ টি এর জায়গায় টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টি এর জায়গায় টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই হচ্ছে আমার সূত্র। তো এখন আমরা দেখি, কাজে লাগাই। এটা আসবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা যদি একটু এক কাজ করি, গুণ করে দিই, ইউটি মাইনাস ইউ প্লাস হাফ, এখানে যদি গুণ করো হাফ এ টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান, ঠিক আছে, এরকম আসে। তো সব কিছু চিহ্ন উঠিয়ে দিই, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস, এটা হবে ইউটি মাইনাস প্লাস হয়ে যাবে ইউ, এটা হচ্ছে মাইনাস হাফ হবে, মাইনাস হাফ এটি স্কোয়ার, তারপর এখানে মাইনাস প্লাস মাইনাস মিলে হয়ে যাবে প্লাস হাফ এ, আর সাথে টু টি, টু কেটে যাবে, শুধুমাত্র এটি থাকবে,
আর এখানে হচ্ছে মাইনাস আর প্লাসে হয়ে যাবে মাইনাস, অর্থাৎ হাফ এ। এখন দেখি কোনটা কোনটা কেটে যাবে, কোনো কোনো জিনিস দেখি কোনটা কোনটা কেটে যায়। ইউটি থাকবে না, হাফ এটি স্কোয়ার থাকবে না, থাকবে শুধু ইউ আর এটি আর হাফ এ। তো এক কাজ করি, এটাকে কি লেখা যায় একটু দেখি। এই ইউটাকে সামনে লিখি। এখানে যেটা করা যাবে, তুমি চাইলে এটাকে এখান থেকে যদি হাফ এ কমন নেও, বা এক কাজ করি এটাকে লসাগু করে দিই, লসাগু করে দাও, তাহলে এটা আসবে হচ্ছে উপরে 280 মাইনাস এ, তাই না? এরকম আসবে। তো এখান থেকে আমি যদি হচ্ছে এ কমন নিই, তাহলে 2t মাইনাস 1 আসবে। উপরে হচ্ছে এ কমন নাও, তাহলে আসবে হচ্ছে 2t মাইনাস 1 ডিভাইড বাই 2। এই জিনিসটাকেই একটু যদি সাজিয়ে লিখি, এটা আসবে, এটা তো এস টি এস, তাই না? টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ইউটি, এই 2টাকে হাফ এ আকারে লিখি, তাহলে আসবে হচ্ছে এস টি এস সমান টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। অর্থাৎ আমি করলাম কি, 2টাকে হাফ আকারে লিখলাম, হাফ এ 2t মাইনাস 1। তো এই হচ্ছে সূত্র। আমরা সূত্রটাকে সাধারণত এভাবেই পড়ি, এই কারণে এই ফরম্যাটে নিয়ে আসলাম আর কি। সূত্রটাকে তোমরা এভাবেই মনে রাখবে, কোনো একটা নির্দিষ্ট তম সেকেন্ডে, একটা নির্দিষ্ট তম সেকেন্ডে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে, বা সরণের সূত্র হচ্ছে এস টি এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো এটা যদি বোঝা যায়, তাহলে আশা করি যে মোটামুটি টোটাল যে 6টা সূত্র পড়লাম এটা বোঝা গেছে, কারণ এখানে আমরা আগের যে সূত্র আছে সেটাকে কিন্তু অ্যাপ্লাই করেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে গতির যে সমীকরণগুলো, সেগুলো এই গতির সমীকরণগুলোকে অ্যাপ্লাই করে আমরা পরবর্তী দিনে কিন্তু কিছু ম্যাথ সলভ করার ট্রাই করব, যে কিভাবে এই 6টা সূত্রকে আমরা ম্যাথমেটিক্সের কিছু প্রবলেমে অ্যাপ্লাই করতে পারি। তো এরপরেও কারো যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা আমাকে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা এই চ্যানেলে। এবং তোমাদের কোনো সমস্যায় যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারো, এখানেও কমেন্ট করতে পারবে। আমাদের যে ফেসবুক গ্রুপ আমি ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি, তো সেই ডেসক্রিপশনে যদি হচ্ছে তোমরা ফেসবুক গ্রুপে যাও, তো সেখানে তোমাদের প্রবলেমের কথা যদি জিজ্ঞেস করো, আমরা যথাসাধ্য ট্রাই করব তোমাদের এই সমস্যাগুলো সমাধান দেওয়ার। তো এই হচ্ছে আজকের মতো। আগামী ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী এই যে সূত্রগুলো পড়লাম, এই সূত্রগুলো থেকে কিছু প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ট্রাই করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।